আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইসলাম কি জেনেছি, ইসলাম জীবন ব্যবস্থা কীভাবে আসছে সব কিছু কিন্তু ইসলাম আমাদেরকে কেন মেনে চলতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে। ইসলাম মেনে চলার পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আমি ৪ টা কারণ ৪ টা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা একটা কারণ নিয়ে আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমরা কারণ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা বাকারায় একটা কথা বলছেন। তিনি একটা আয়াতে তিনি বলছেন যে, আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের অভিভাবক। তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন এবং কাফিরদের অভিভাবক হচ্ছে গিয়ে তাগুত। তাগুত মানে কি বলেন তো? তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া আমরা আর যা কিছুতে বিশ্বাস করি, হ্যাঁ? সবগুলোকে তাগুত। সে তাদেরকে তাগুত হচ্ছে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানেই থাকবে। অর্থাৎ আল্লাহর নির্দেশ মতো সব কিছু মেনে চলার মাঝেই আমাদের আসল আলো এবং চূড়ান্ত সফলতা লুকিয়ে আছে। এটাই বাস্তবতা। এই যে এই দুনিয়ার কথা বলি আমরা, এই দুনিয়ায় তার নির্দেশ মেনে জীবন পরিচালনা করার অর্থই হলো তার ইবাদত করা। একবার ভাবুন তো আপনি, আল্লাহ তাআলা আমাদের যে এই সুন্দর জীবন দিয়েছেন, এই বিশাল এই পৃথিবী দিচ্ছেন, হ্যাঁ? পৃথিবী এত সুন্দর চারদিকে। তো এর পৃথিবীর ভেতরে এবং পৃথিবীর বাইরে সবকিছু তিনি সৃষ্টি করেছেন কেবল শুধুমাত্র আমাদের জন্য। হ্যাঁ? কোরআনের সূরা বাকারার ২৯ নাম্বার আয়াতে একটা এই বিষয়টা খুব ক্লিয়ারলি সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন যে, পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য। হ্যাঁ? অতঃপর তিনি আকাশের প্রতি মনোসংযোগ করেছেন, অতঃপর সপ্তম আসমান সুবিন্যস্ত করেছেন। এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। আপনারা আয়াতটা একটু পড়ে নিবেন, হয়তো একটু লাইন এদিক সেদিক হতে পারে। একটু গভীরভাবে চিন্তা করলে আপনি দেখতে পারবেন যে, এই সবকিছুর জন্য আল্লাহ আমাদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে কতটা ঋণী। হ্যাঁ? আমরা যদি সারাটা জীবন ধরে এই ঋণ শোধ করতে চাই, কোনোভাবেই তা আমরা করতে পারব না। এই যে একসময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেই শূন্য থেকে তিনি আমাদেরকে একটি সুন্দর পরিচয় দিয়েছেন, একটি সত্তা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু এই একটি মাত্র ঋণই তো আমরা কোনোদিন শোধ করতে পারব না ভাই। আর বাদবাকি অসংখ্য যে নিয়ামত আছে সবকিছু তো বাদই দিলাম। আল্লাহ তাআলা আ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না এবং তিনি তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয় যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নাহলে ৩৮ নম্বর আয়াতে, ৭৮ নম্বর আয়াতে। আল্লাহর দেওয়া এই যে অসীম ঋণ কোনো প্রতিদান বা বিনিময়ে কিন্তু তিনি আমাদের কাছ থেকে চান নাই কখনো। তিনি শুধু চান আমরা যেন এই পৃথিবীতে তার দেওয়া নির্দেশগুলো মেনে চলি এবং তার সত্যিকারের প্রতিনিধি হয়ে উঠি আমরা। আমরা তো এর আগেও বলছি আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, তাই না? আমরা আল্লাহ মূলত হচ্ছে গিয়ে একটাই চান যে আমরা যেন তার ইবাদত করি এবং এটা চান শুধুমাত্র আমাদের ভালোর জন্য। আমাদেরই ভালোর জন্য। কারণ ঠিক কীভাবে জীবন কাটালে এই পৃথিবীতে আমাদের সবথেকে মঙ্গল হবে এবং এই বিষয়টা একমাত্র আল্লাহ তাআলাই সবথেকে ভালো জানেন। ধরুন আপনি খুব সাধারণ বা আপনি ব্যক্তিগত একটি কাজ করলেন। সেই কাজটি ঠিক কীভাবে করলে শুধুমাত্র আপনার নিজের নয় বরং আপনার চারপাশের মানুষেরও উপকার হবে, এই নিখুঁত যে সমীকরণ আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানেন না। আর সবথেকে দারুণ ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যদি শুধুমাত্র তার দেখানোর পথে দুনিয়ার জীবন পার করতে পারি, তবে এই সামান্য প্রচেষ্টায় বিশাল পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রাখছেন। জান্নাতের এই অপরূপ দৃশ্য আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার ২৫ নাম্বার আয়াতে খুব সুন্দরভাবে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত হয়। যখন তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকার রূপে তো তা দেওয়া হতো। এ তো তাই। সুবহানাল্লাহ। তাদেরকে পরস্পর একই দৃশ্য মানে পৃথিবীর যেরকম দৃশ্য এরকম ফল দেওয়া হবে। সেখানে তাদের জন্য পবিত্র সহধর্মিণী রয়েছে। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ সহধর্মী। অধিকন্তু সেখানে চিরস্থায়ীভাবে তারা থাকতে পারবে। চিন্তা করা যায়? তো একটু গভীরভাবে আপনি চিন্তা করলেই এই আয়াত থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবি যে জীবনের সত্যিকার এবং চূড়ান্ত সাফল্য হচ্ছে গিয়ে শুধুমাত্র ইসলামের মধ্যেই আছে। আপনি এই যে চূড়ান্ত সাফল্যের কথা যে কোরআনের আয়াতে বলা হয়েছে, এটা একমাত্র আপনি লাভ করবেন ইসলামের মাধ্যমে। অন্য কোনো জীবন ব্যবস্থার মাধ্যমে নয়। অন্যদিকে এই যে
এই আয়াত যেটা আছে, আমরা যদি আল্লাহর নির্দেশ অমান্য করে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করি তাহলে কি হবে? এতে শুধু যে আমার নিজের ক্ষতি হবে তা না। আমি একটু আগে বলছিলাম না, আমার কোন কাজ করলে আরও ১০ জনের উপকার হইতে পারে। আমার উপকার হবে, ১০ জনের উপকার হবে, এই সমীকরণটা আল্লাহ তাআলা ভালো জানেন। এবারে একইভাবে কোন কাজ করলে আমার নিজের ক্ষতি হবে, শুধু তাই না, বরং আমার কারণে দুনিয়ার অন্য মানুষের চরম ক্ষতি হবে। ঠিক আছে? আমি ভাবতেছি আমার উপকার হবে, বাট আমার ক্ষতি, এবং আমার কারণে দুনিয়ার অন্যদেরও ক্ষতি হতে পারে। এর পাশাপাশি পরকালে যত জাহান্নাম আছেই আমাদের জন্য, যদি আমরা খারাপ কাজ করি। আমাদের ভুল কাজগুলো কীভাবে পুরো সমাজের ওপর প্রভাব ফেলে সেই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে খুব চমৎকারভাবে এবং গভীর একটা কথা বলছেন। যে তিনি বলছেন আল্লাহ তাআলা, যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করলো, হ্যাঁ? সে যেন সব মানুষকে হত্যা করলো। মানে কোনো খারাপ মানুষকে, অর্থাৎ মানে কোনো কারণ ছাড়া কোনো মানুষকে যেন এই কাজটা করলো, সে যেন পুরো মানুষকে হত্যা করলো। আপনি একটু আয়াতটা আবার পড়ে নেবেন, হ্যাঁ? আমার একটু মিস হয়ে যেতে পারে। আর যে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নির্দেশসমূহ নিয়ে এসেছে। তা সত্ত্বেও এরা জমিনে তাদের অনেকেই সীমা লঙ্ঘন করে। এটা আপনারা পাবেন সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে। তো একটু গভীরভাবে চিন্তা করলে আপনি আয়াতটা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ ২ টা বিষয় পাই। প্রথমত হচ্ছে গিয়ে ইসলাম মানে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়া বা রোজা করা না। ইসলাম ছড়িয়ে আছে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে। আমরা তো অলরেডি এটা পড়ছি, তাই না? এটা তো আমরা জানছি। সত্যিকারের সফল হতে হলে আমাদেরকে ফরজ ইবাদতগুলোর করতে হবে, এবং পাশাপাশি ঠিক একইভাবে আমরা যদি মানুষের যে বিপদে সাহায্য করতে পারি, অন্য যে কাজ আছে দুনিয়ার, আল্লাহর নিয়ম অনুসারে করতে পারি, হ্যাঁ? একটি জীবন, এই যে কোরআন আমি একটু আগে যে পড়লাম, একটি জীবন বাঁচানোর ইসলামের কতটা গুরুত্ব কতখানি, হ্যাঁ? ওই আয়াতে কিন্তু পরিষ্কার করে দিছে। তাহলে এটা বুঝতে পারলাম যে আমরা সবকিছুর পাশাপাশি মানুষের জন্য উপকার করব, তাই না? আর দ্বিতীয় আরেকটা বিষয় কি বুঝতে পারলাম, আমরা একটু আগেই যেহেতু বললাম যে একটা খারাপ কাজ বা খারাপ পথে চললে শুধু নিজের ক্ষতি না, অন্যদেরও ক্ষতি হয়। এই আয়াতটাই হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার মাধ্যমে পুরো মানব জাতিকে যেন হত্যা করার সমান অপরাধ হয়ে গেল। এটা তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তাই না? তো একটু ভেবে দেখেন আপনি, আমাদের একটা খারাপ কাজ পুরো সমাজের জন্য কতটা ধ্বংসাত্মক হতে পারে, যে পুরা জাতিকে যেন আমি হত্যা করে ফেললাম। সব মিলিয়ে হিসাবটা খুব সহজ ভাই। ইসলাম নামের এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটি হচ্ছে গিয়ে আমাদের জন্য সবথেকে নিরাপদ এবং সবথেকে কল্যাণকর। আর ঠিক এই কারণেই দুনিয়া ও আখিরাতে সত্যিকারের সফলতার জন্য আমাদের ইসলামী যে জীবন ব্যবস্থা এটা পালন করতেই হবে। এটা ছিল ১ নাম্বার কারণ। নেক্সট আমরা ২ নাম্বার কারণ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।